নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগে আমি গাজরের হালুয়া করব। কেননা আমি যখন হাঁটতে যাই তখন হাঁটতে যাই আর ফিরি যখন, তখন দেখি অনেক নানান রকমের সবজি নিয়ে বসে। তো গাজরগুলো দেখি আর ভাবি, ইস গাজরের হালুয়া যদি হতো তাহলে খুব ভালো হতো। যদিও দোকানেরগুলো খেতে ইচ্ছে করে না, বড্ড মিষ্টি দিয়ে দেয়, কিটকিটে করে, খেতে ভাল লাগে না। এত মিষ্টি দেয় যে মুখে এক দুবার খাওয়ার পরে আর ইচ্ছা করে না খেতে গাজরের হালুয়াগুলো, বিচ্ছিরি একদম। তো ভাবলাম চলো, মনে ইচ্ছে যখন হয়েছে একটুখানি গাজরের হালুয়া খাওয়ার, তো একটু হালুয়া করেই ফেলি। করলেই খাওয়া হবে, না করলে তো আর খেতে পাবো না। তো নিজেকেই করতে হবে, নাহলে আর খেতে পাবো না। তো 3টে গাজর নিয়েছি, 1 প্যাকেট দুধ আমার কাটা হয়ে গেছে, আর ওদিকে কড়াই চাপিয়েছি, কিন্তু এখনও গ্যাস ধরাইনি, কেননা আগে গাজরগুলোকে ছাড়াবো, তারপর অঞ্জলি মেশিনে কুড়বো, তারপর গ্যাস ধরাবো। তো চলুন, এখন এই যে মেশিন বেরিয়ে গেছে, এবার গাজরগুলোকে আমি একটুখানি ছাড়িয়ে নেবো, উপরে খোলাগুলোকে একটু ছাড়িয়ে নেবো, তারপরে গাজরগুলো ধুয়ে আমি কুড়ে নেবো। গাজর ছাড়ানো আমার হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো এবার এটাকে আমি অঞ্জলি মেশিনে কুড়বো। তার মধ্যে একটু মা বাবাও এসেছিলো, তাদেরকে আবার একটু চা করে দেওয়া, গল্প করা, তার মধ্যেই করলাম। তো আমি গাজর কুড়ছিলাম, তো আমাকে দেখে আবার বাবা বলল, আর একটা মতন গাজর বাকি ছিল, বাবা দেখে বলল দে আমি করে দিই। তো বাবা আবার একটা গাজর আমাকে কুড়ে দিল। তো 3টে গাজরই কিন্তু আমার কোরানো কিন্তু হয়ে গেছে। তো এবার আমি গাজরের হালুয়া করব। তো তার আগে যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা ধরাবো, ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। গ্যাস ধরানো আমার হয়ে গেছে, কড়াই বসানো হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে একটুখানি ঘি দিয়ে দেবো, 2 চামচের মতন, একটা চামচ নিয়ে নেবো, 2 চামচের মতন একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেছে, এরপর আমি গাজরগুলোকে কড়াইয়ের মধ্যে সব দিয়ে দেবো ভালো করে কাছিয়ে। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ ধরে, দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে নেবো, দিয়ে তারপরে এটাকে একটু চাপা দিয়ে দেবো। আমি ভিডিওটার মধ্যে একটা গড়বড় করেছি, সেটা হচ্ছে আমি যখন চিনিটা দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি। তো যাই হোক, আপনারা চিনিটা দেবেন। আমার ভিডিওর মধ্যে আমি চিনিটা দিয়েছি, সেটা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। গাজরটাকে এরমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিলাম, দিয়ে তারপরে একটুখানি চিনি দিয়ে দেবো, সামান্য পরিমাণে, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন বুঝে। তো আমি ছোট 1 কাপের মতন চিনি দিয়েছিলাম।
তো চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন গাজরটা আমার কিন্তু মানে মিয়ে গেছে, মানে যেরকম মানে ছাড়া ছাড়া হয়েছিল সেটা গাজরটা এখন একটু মিয়ে গেছে। তো আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন আমি পাশে কতগুলো কিশমিশ বের করে রেখেছি, তো সেই কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আবার একটু নেড়ে নেবো। তারপরে আমি যে দুধটা আছে বাটিতে সেই দুধটা আমি ঢেলে দেবো গাজরের মধ্যে। তো দুধ দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে তারপরে আবার এটাকে চাপা দিয়ে দেবো। তো গ্যাসটাকে আমি একটুখানি আস্তে করে দেবো চাপা দেওয়ার পর, তার কারণ যাতে গাজরটা আরেকটু সেদ্ধ হয়ে যায়, মানে একদম যাতে মানে যেটুকু নেতিয়েছে যেন আরেকটু যেন মজে যায় আর কি জিনিসটা। তো দুধ দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটুখানি নাড়বো, নেড়ে চাপা দিয়ে দেবো, দিয়ে আস্তে করে দেবো গ্যাসটাকে। তো কড়াই আমার চাপা দেওয়া হয়ে গেছে, গাজরটা একটুখানি মজে থাকুক, আস্তে করে দিয়েছি গ্যাসটা। আর এদিকে আমি চটপট করে কাজুগুলোকে একদম ছোট ছোট করে ক্রাশ করে নেব, যাতে গার্নিশ করবার সময় উপরেও একটু দিতে পারি, আর একটু কড়াই খুলে ভেতরেও একটুখানি আমি দিয়ে দেবো। তো চলুন আমি কাজুগুলোকে আমি ছোট 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 টুকরো করে নিই, একদম ক্রাশ করে নিই। তারপরে আমি কড়াইটা খুলে আপনাদেরকে দেখাবো, মানে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন ঢাকনা খুলেছি, খুলে গ্যাসটাকেও একটু বাড়িয়ে দিয়েছি। তো এই দেখুন গাজরের হালুয়া কীরকম হচ্ছে, কিরম লাগছে দেখতে। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে, তার সাথে একটা হালকা হালকা মানে হলুদ হলুদ একটা কালার এসছে, বেশ ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। তো গ্যাসটাকে আবারও আমি কমিয়ে দেবো, কমিয়ে কমিয়ে দুধটাকে মানে ঘন করবো আর কি পুরো জিনিসটা। একদম বাড়ালেও হবে না, পোড়া লেগে যাওয়ার ভয় থেকে যায়। তো ওই জন্য গ্যাসটাকে আস্তে করে দিয়ে ওটাকে সমানে হাত চালিয়ে নেড়ে তো জিনিসটাকে আমি একটু গাঢ় করে নেব। দুধটা কিন্তু প্রায় সবটাই প্রায় টেনেই গেছে, আর একটু রস মতন রয়েছে। তো এখন আমি মিশিয়ে দেবো একটুখানি মাখা সন্দেশ। মাখা সন্দেশও দেওয়া যায়, খোয়া ক্ষীরও দেওয়া যায়। তো আমি এনেছিলাম মাখা সন্দেশ, তো মাখা সন্দেশে আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এটাকে একটুখানি শুকনো করে নেব। তো এটা আপনাদের ওপর ডিপেন্ড করে যে আপনারা একটু শুকনো খাবেন না একটু মানে নরম খাবেন, সেটা নিজের ওপর ডিপেন্ড করে। তো আমি খুব একটা শুকনো করব না, একটু রস আমি রেখে দেবো যাতে একদম শুকনো না হয়ে যায়, কেন গাজরের হালুয়াটা তো একদিনে শেষ করতে পারবো না খেয়ে, অন্তত ম্যাক্সিমাম 2 দিন তো লাগবেই। তো ফ্রিজে রাখার দরুন যদি শুকনো হয়ে যায়, তো আমি ওই জন্যই একটু রসালো ভাব রেখে দেবো আর কি, খুব একটা আমি শোকাবো না।
তো কেমন লাগছে আমার গাজরের হালুয়াটা দেখতে। তো গ্যাসটা বাড়িয়ে আর একটু মতন আমি শুকনো করে নিলাম। তো গাজরের হালুয়া কিন্তু আমার কিন্তু রেডি কিন্তু হয়ে গেছে। তো এবার এটাকে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার এটাকে আমি একটা কাচের বাটিতে আমি নামিয়ে নেব। তো চলুন গাজরের হালুয়াটা এবার আমি কাচের বাটিতে ঢেলে ফেলি, তারপরে এটাকে আবার গার্নিশ করব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এবার হালুয়াটাকে আমি একটুখানি গার্নিশ করব। তো তার জন্য উপরে আমি যে কাজুগুলোকে যেগুলো ক্রাশ করে রেখেছিলাম সেগুলোকে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো। দেখতে কীরকম লাগছে, ভালোই লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখানে আপনারা আমন্ড পেস্তা অনেক কিছুই দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আমার কাছে একটুখানি কেশর ছিল, তো ওপর থেকে আমি একটুখানি কেশরও ছড়িয়ে দিলাম। না, আমার কাছে আমন্ড পেস্তা আর কিছু ছিল না, কাজুই অ্যাভেলেবেল ছিল আর সেটাই আমি দিয়েছি। আর পেস্তা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আপনারা দিতে পারেন, অথবা নাও দিতে পারেন, তাতে কিছু যায় আসে না। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো আমার একদম রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। তো কেমন লাগছে আমার গাজরের হালুয়াটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন। তো গাজরের হালুয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আর বাটিটা যেহেতু গরম, তো ওই জন্য তলায় একটা প্লেট নিয়ে আপনাদেরকে আমি বাটিটা নিয়ে দেখাতে এসেছি, আর একটু পাগলামোও করছি। তো গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। শুধু গরম বলে একটু খেলাম না, না হলে হয়তো একটু মুখে দিতাম, এটা ঠান্ডা হোক, না হলে ভালো লাগবে না। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।